অ্যাপেল গাছ থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা আজকের ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে পাবেন এবং বুঝতে পারবেন। কারণ অ্যাপেল গাছে প্রচুর পরিমাণ সমস্যা সমাধান করার জন্য আপনাকে অবশ্যই অভিজ্ঞ ছাদ বাগানি হতে হবে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। ছাদ বাগানে আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হলো অ্যাপেল গাছের বেস্ট অর্গানিক বা রাসায়নিক যে কোনো একটি কীটনাশক বা পেস্টিসাইড যেটি গাছে রাখলে আপনার ছাদ বাগানের কোনো প্রকার কীট পতঙ্গর আক্রমণ কিন্তু হবে না। এক কথায় বেস্ট প্রোটেকশান জনিত যে কীটনাশক আজকের ভিডিও থেকে আলোচনা হবে। আসুন ভিডিওটি না স্কিপ করে দেখতে থাকুন। প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, ছাদ বাগানে আপনারা যে প্রজাতির অ্যাপেল গাছ নিয়ে আসুন না কেন, গাছটিকে ভালোভাবে রোপণ করবেন। এরপরে খাবার দেওয়ার পাশাপাশি গাছের সিকিউরিটি অর্থাৎ গাছের সামগ্রিক পরিচর্যা আপনাকে ঠিক রাখতে হবে। কীটনাশক ফাঙ্গিসাইড একটি বেস্ট কোয়ালিটির রাখবেন এবং এই কীটনাশক ফাঙ্গিসাইড আপনাকে কারণে অকারণে ব্যবহার করতে হবে গাছে। কারণ আপেল গাছে নানাবিধ কীটপতঙ্গ নাশক বা নানাবিধ ফাঙ্গাস কিন্তু এসে আক্রমণ চালায়, আর এই আক্রমণ এত মারাত্মক আকারের হয় আপেল গাছের কচি পাতা খেয়ে কিন্তু শেষ করে দেয়। কচি পাতা কিন্তু একদম নষ্ট করে দেয়। এতে ছাদ বাগানের আপেল গাছের কিন্তু গ্রোথ অনেক অংশে বন্ধ হয়ে যায়। তাই আপনারা যে কীটনাশক বা ফাঙ্গিসাইড ব্যবহার করবেন সেটি যেন বেস্ট কোয়ালিটির হয়। আমি আজকে 3টি কীটনাশকের নাম বলবো, যে কীটনাশকগুলোর কম্পোজিশনও বলে দেবো। আপনি ওই কম্পোজিশনে অন্য নামের কীটনাশক পাবেন, তবে ওই কম্পোজিশনগুলোই কিন্তু নেবেন। ভারত বাংলাদেশ যেখান থেকেই আপনি ভিডিওটি দেখছেন প্রত্যেককেই আপনারা এই ধরনের কম্পোজিশনগুলো আপনারা অবশ্যই রাখবেন। পাশাপাশি যারা বাংলাদেশি আমার সম্মানীয় দর্শক বন্ধুগণ আছেন তাদের জন্য আমি কীটনাশকের নাম বলে দিচ্ছি, এই কীটনাশক অবশ্যই কাছে রাখুন। দেখুন, আপেল গাছে নানাবিধ পতঙ্গর আক্রমণ ঘটে, এর মধ্যে অন্যতম হলো শুঁয়োপোকা। দেখুন, এই শুঁয়োপোকাটাকে কিন্তু আমি এক্ষুনি কিন্তু মেরে দিয়েছি। ছাদ বাগানে সবচেয়ে বড় শত্রু হলো শুঁয়োপোকা। এই শুঁয়োপোকাগুলো গাছের কচি পাতাতে আসে, কচি পাতাতে এসে কিন্তু কচি পাতা আক্রমণ করে এবং খেয়ে কিন্তু সাবার করে দেয়। তাই শুঁয়োপোকার আক্রমণ কমানোর জন্য বা অন্য লেদা পোকার আক্রমণ কমানোর জন্য আপনি অবশ্যই যদি ভারতীয় হন তাহলে অবশ্যই ইমিডাক্লোপিড, আমি আবার রিপিট করছি, ইমিডাক্লোপিড গ্রুপের 17.8 SL, ইমিডাক্লোপিড গ্রুপের 17.8 SL কম্পোজিশন। এই কম্পোজিশনটা আপনি অবশ্যই হাতের কাছে রাখবেন। এছাড়াও আপনি আরও একটি কীটনাশক খুব ভালোভাবে ব্যবহার করার জন্য রাখতে পারেন, সেটি হলো সাইপারমেট্রিন গ্রুপের কীটনাশক। হ্যাঁ, সাইপারমেট্রিন গ্রুপের কীটনাশক অতি একটা হাই ডোজের একটি কীটনাশক। এটি ব্যবহার করলে গাছের লেদা পোকা, গাছের অন্যান্য পোকাগুলো একদম নির্মূল হয়ে যাবে। তাই ইমিডাক্লোপিড গ্রুপের সাথে সাইপারমেট্রিন গ্রুপের কীটনাশকটাও আপনি হাতের কাছে রাখতে পারেন। যারা বাংলাদেশি তারা নাইট্রো কম্পোজিশনের কীটনাশক, হ্যাঁ অবশ্যই নাইট্রো কম্পোজিশনের কীটনাশকগুলো হাতের কাছে রাখবেন। এই নাইট্রো কম্পোজিশনের কীটনাশক এগুলো আপনি অন্যান্য নামেও পেয়ে যেতে পারেন। তাই আপনার নাইট্রো কম্পোজিশনের কীটনাশকটি কী নামে পাওয়া যাচ্ছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। এবার আসি ব্যবহার বা প্রয়োগ বিধি। দেখুন, কীটনাশক ব্যবহার তখনই করতে হয় যখনই গাছে পতঙ্গর আক্রমণ ঘটে, পতঙ্গর আনাগোনা আপনি দেখতে পান। এর জন্য আপনাকে অবশ্যই গাছের উপরে কড়া নজর রাখতে হবে। যদি দেখেন লেদা পোকা, শুঁয়োপোকা, বিভিন্ন পাতা খেগো পোকাগুলো আক্রমণ করছে,
তাহলে অবশ্যই সাইপারমেথ্রিন গ্রুপের কীটনাশক প্রতি লিটার জলে আপনি 1 থেকে 1.5 ml সর্বোচ্চ 2 ml নিয়ে গাছের টপ টু বটম স্প্রে করবেন। হ্যাঁ, গাছের টপ টু বটম স্প্রে করবেন। এবং যদি বর্ষাকালে স্প্রে করতেই হয় আপনাকে, এর সঙ্গে স্টিকার মিশিয়ে নেবেন। তাহলে আঠালো পদার্থটি গাছের পাতার সঙ্গে প্রায় 1 সপ্তাহ যাবৎ কীটনাশকের যে কার্যকরী ক্ষমতা আটকে রাখতে সহায়তা করে। স্টিকার আপনি যে কোনো রাসায়নিক দোকানে কিন্তু পেয়ে যাবেন। স্টিকার ব্যবহার করবেন, খুব ভালো ফলাফল পাওয়া যাবে। এছাড়াও ইমিডাক্লোপিড গ্রুপের কীটনাশক আপনি ব্যবহার করতে পারেন সাইপারমেথ্রিন গ্রুপের কীটনাশক ব্যবহার করার পরের সপ্তাহে। হ্যাঁ, প্রতি সপ্তাহে ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু কীটনাশক ব্যবহার আমি করি এবং এর একটা ফলাফল পাওয়া যায়। এর একটি ফলাফল বলতে কীটপতঙ্গরা একটি কীটনাশক স্প্রে করলে তার ডোজ সম্পর্কে অবহিত হয় এবং সেটি মানিয়ে নিতে সক্ষম হয়। কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে উল্টো পাল্টাভাবে স্প্রে করলে কীটপতঙ্গরা কিন্তু অবশ্যই এর ডোজ বুঝতে পারে না, অবশেষে এরা পালিয়ে যায়, না হলে মৃত্যুবরণ করে। তাই অবশ্যই এই বর্ষাকালে নয়, সারা বছর ইমিডাক্লোপিড এবং সাইপারমেথ্রিন এই দুটি কম্পোজিশনের কীটনাশক আমি মনে করি অ্যাপেল গাছের জন্য বেস্ট। আপনারা কি মনে করছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। এবার আসি ফাঙ্গিসাইড। দেখুন, ফাঙ্গিসাইড আপনি ব্যবহার দরকার হলেও করতে হবে, না হলেও করতে হবে। কারণ এই সময় বর্ষাকাল, আপনার ছাদ বাগানে আপেল গাছের বিভিন্ন সমস্যা হতে পারে। গাছের গোড়া পচন রোগ হতে পারে। দেখুন, এই গাছটির গোড়া পচন রোগ হয়েছিল বেশ 1.5 বছর আগে। গাছটিতে আমি নিজে হাতে কিন্তু ট্রিটমেন্ট করে গাছটি বাঁচিয়ে তুলেছিলাম। ভেবেছিলাম গাছটি হয়তো বাঁচাতে পারবো না, কিন্তু গাছটিতে অক্লান্ত পরিশ্রম করে বাঁচিয়ে তুলেছিলাম। এর জন্য কিন্তু এখনও পর্যন্ত আমি বর্ষার শুরুতেই ফানগাসের একটা আক্রমণের ভয় পাই এবং ফাঙ্গিসাইড ব্যবহার করি। হ্যাঁ, এইভাবে গাছের গোড়াতেই আপনি একটা ফাঙ্গিসাইডের একটা প্রলেপ দিয়ে দেবেন, তাতে খুব ভালো ফলাফল পাওয়া যাবে। বর্ষাতে আপনার ছাদ বাগানের গাছের পাতাতেও সপ্তাহে একবার করে ফাঙ্গিসাইড স্প্রে করবেন। এতে ভালো ফলাফল পাওয়া যাবে এবং ভালো ফলাফল পাওয়ার আশা আপনারা অবশ্যই করতে পারেন। এইভাবে ছাদ বাগানে বর্ষার সময় আপনাকে অবশ্যই বেস্ট কীটনাশক ব্যবহার করতে হয়, সঙ্গে বেস্ট ফাঙ্গিসাইডও ব্যবহার করা আবশ্যিক। তাই এই ফাঙ্গিসাইড বা কীটনাশকগুলো আপনি কতদিন হারে ব্যবহার করবেন সেটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে একটা ফাঙ্গিসাইড, একটা কীটনাশক ব্যবহারের মোটামুটি 7 দিন গ্যাপ রাখবেন। এই 7 দিনের মধ্যে পরবর্তী কীটনাশক বা ফাঙ্গিসাইড ব্যবহার করবেন। ধন্যবাদ।